নমস্কার। আজকের বিশেষ প্রতিবেদন সন্দেশখালির রিক দাস। আমরা শত্রু সিনেমা দেখেছিলাম সেই ছোটোবেলায়, যেখানে একটা বাচ্চা ছেলে সেই ছোট্ট চরিত্রে রূপদান করেছিল, আর আমাদের পুলিশ অফিসার হিসাবে ছিলেন রঞ্জিত মল্লিক মহাশয়। তো যে আজকের যে রিক দাস যেভাবে কথাগুলো বলছে, সেই শত্রু সিনেমার যে ডায়লগ, সেই ছোট ছোট ডায়লগগুলো মনে পড়ছে। তো আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করছি, একটু দেখবেন। তো যে সন্দেশখালির যে জমিগুলো থাকে, জমিতে যদি নোনা জল তুলে দেওয়া হয় ধান জমিতে, তাহলে সেগুলো নষ্ট হয়ে যায়। তার সেই ঘটনাটাই একটু তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করছি। তো শুনুন রিক দাসের কথাগুলো। জমিটাকে নোনা জল তুলে একদম পুরো কি করে দিল, জমিটাকে দেখার মতো না, ওটা দাঁড়ালে আমার চোখ দিয়ে জল পড়ে। তোরা বলেছিলি? হ্যাঁ, কি বলেছিলি? আমরা বলেছিলাম যে আমাদের আর একটা মাস সময় দাও, আমরা ধানটাকে তুলে ঝাড়িয়ে নে। জাস্ট কথাগুলো শুনুন, আর কিছু না, তুমি জলটাকে তোলো, শুধু তারপর কথাগুলো তুমি করো। শুনুন। না, সেই ধানের উপর নোনা জল তুলে এত অল্প বয়সী ছেলে কিভাবে তার কথাগুলো বলছে? তোদের আর চাষ হবে না? এটাকে আপনারা ফেক বলে মনে করেন হবে, কিন্তু না সত্য? তোদের এটা বাড়ি কোথায় আমরা গেল? যাচাই করে নিন। তো আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। কিভাবে বাচ্চা ছেলেটা বলছে, তোর নাম কি রে? রিক দাস কিভাবে বলছে তোর শুনুন। এগুলো কে করলো এরকম? কথাগুলো সত্যি বাস্তবসম্মত, একেবারে বাস্তবের কথাগুলো বলছেন। তাহলে তোরা যাবি কোথায়? এবার তার উত্তরটা শুনুন, জাস্ট উত্তরটা শুনুন। কি করুন কাহিনী বলুন, উত্তরটা শুনুন। আপনারা দেখলেন রিক দাসের সেই কথাগুলো, শুনলেন রিক দাসকে দেখলেন। কত বছর বয়স হবে? খুব জোর হলে 4 থেকে 5 বছর। তার যে ভাষাগুলো, যে তার যে কথা বলার ধরন, সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলেন। তো সত্যি এরকম ঘটনা কিন্তু ঘটে থাকে। এটা আমরা সেই ছোটোবেলায় অন্যায় অবিচার যে সিনেমা দেখেছিলাম, তখন যে জোর জুলুম চলতো জমিদারদের, ঠিক এখনও সেরকমই জমিদারদের জোর জুলুম চলে। তো আপনারা এখন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের তথ্যগুলো পাচ্ছেন। সেই সময় তো সেরকম মিডিয়া ছিল না, সেভাবে পাওয়া যেত না। তো এখন যেটা হয় যে বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় ব্যক্তিরা এসে এই সমস্ত জমি অধিগ্রহণ করে। এটাও আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ এইগুলো চেঞ্জ করা খুব মুশকিল। যদি সরকার উদ্যোগী হয় তবেই সম্ভব, না হলে কিন্তু সম্ভব না। কারণ এই রকম ব্যক্তি অনেক আছে যারা জমি দখল করে, জমি দখল করে নেয়, জল কর বানানো হয়, সেই জল করে মাছ চাষ করা হয় ভেরি করে নিয়ে। তো এটা এখনও আছে, আমার মনে হয় ভবিষ্যতেও থাকবে। যে কোনো সরকার আসবে, সরকার চেঞ্জ হবে, কিন্তু এই যে মাথাগুলো, এই মাথাগুলো সেই সরকারের দলে আবার আশ্রয়ে আশ্রিত হবে। তার ফলে এইরকম ঘটনা ঘটতেই থাকবে। তো এবার আপনাদের আর একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। পুলিশ খুঁজে পাচ্ছে না, তা পুলিশ আর কাজ চলবে না, আমাদের হাতে ছেড়ে দিক না, আমরা খুঁজে বের করে দেবো। এটাই করে পুলিশ, কই আমাদের হাতে কই ছেড়ে দিক তো, যে আমরা খুঁজে পাচ্ছি না, আপনারা বের করে দিন, আমরাই বের করে দেবো সঙ্গে সঙ্গে, মানে 5 মিনিটও টাইম লাগবে না। মাস 3 আগে একটা ঘটনা ঘটেছিল শেখ শাহজাহান নামে এক ব্যক্তিকে নিয়ে। তো শেখ শাহজাহানকে নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, তার জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে আছে। যে তার নামে যখন বিভিন্ন রকমের সমস্যায় বা আইনি পদক্ষেপ নিচ্ছে, তখন কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু গ্রামের মহিলারা এক রকমের একটা রূপ ধারণ করে তারা কিন্তু বলতে থাকে। তো এরকম যে সমস্যা, সেটাই আপনাদের সামনে আরেকটা তুলে ধরার চেষ্টা করছি ঘটনাটা। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর। अरे कहना क्या चाहते हो? এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নেই। রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় पहले तो अपनी नजरें বলো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বউদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকবে। এই পর্যন্ত, আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো অবশ্যই আমার এই ভিডিওটি দেখে কেমন লাগছে জানাবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আশা করি সন্দেশখালির আরও পর্ব নিয়ে হাজির হব। তো আজকে এই পর্যন্তই, নমস্কার। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।